আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন আপনি আজ যে জীবনটা যাপন করছেন সেটা কি সত্যি আল্লাহর সন্তুষ্টির পথে চলছে? আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন আপনার প্রতিদিনের কাজ, আপনার সিদ্ধান্ত, আপনার কথা, আপনার সম্পর্ক সব কিছু কি আল্লাহকে খুশি করার জন্য? নাকি আমরা এমন এক জীবনে অভ্যস্ত হয়ে গেছি যেখানে আমরা নিজেদেরকে মুসলিম বলি, কিন্তু আমাদের জীবনধারা ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছে? প্রিয় ভাই ও বোন, এই পৃথিবীতে মানুষ নানা রকম লক্ষ্য নিয়ে বেঁচে থাকে। কেউ ধনী হতে চায়, কেউ জনপ্রিয় হতে চায়, কেউ সম্মান পেতে চায়, কেউ সফল হতে চায়। কিন্তু একজন প্রকৃত মুমিনের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি? একজন প্রকৃত মুমিনের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। কারণ যদি আল্লাহ সন্তুষ্ট হন তাহলে পৃথিবী না পেলেও ক্ষতি নেই। কিন্তু যদি পৃথিবীর সব কিছু পেয়ে যাই আর আল্লাহ অসন্তুষ্ট থাকেন, তাহলে আমরা আসলে কিছুই অর্জন করতে পারিনি। ভাবুন তো, এই পৃথিবীর জীবন কতটা ছোট। আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। আজ আমরা কথা বলছি, কাল হয়তো আমাদের কবরের নীরবতা ছাড়া আর কিছু থাকবে না। আজ আমরা পরিকল্পনা করছি ভবিষ্যতের জন্য, কিন্তু হয়তো আগামীকালই আমাদের হিসাব শুরু হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় ভাবি, আমরা তো খারাপ মানুষ না, আমরা তো কাউকে হত্যা করি না, আমরা তো চুরি করি না, তাহলে আমরা নিশ্চয়ই ভালো আছি। কিন্তু প্রশ্ন হল, শুধু বড় গুনাহ না করলেই কি একজন মানুষ আল্লাহ সন্তুষ্টি পেয়ে যায়? উত্তর হল না। কারণ ইসলাম শুধু গুনাহ না করার নাম নয়। ইসলাম হল আল্লাহ প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। আপনার নামাজ কেমন? আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নাকি সময় পেলেই পড়েন? আপনার কুরআনের সাথে সম্পর্ক কেমন? শেষ কবে আপনি কুরআন খুলে পড়েছিলেন? আপনার দোয়া কেমন? আপনি কি শুধু বিপদে পড়লে আল্লাহকে ডাকেন, নাকি সুখের সময়েও আপনি আল্লাহকে স্মরণ করেন? প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে অনেক সময় এমন একটা অবস্থা আসে যখন আমরা বুঝতেই পারি না আমরা ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে চলে যাচ্ছি। আমাদের হৃদয় কঠিন হয়ে যায়। নামাজ পড়ি, কিন্তু মন থাকে না। কুরআন শুনি, কিন্তু হৃদয় নরম হয় না। ইসলামের কথা শুনি, কিন্তু জীবনে পরিবর্তন আসে না। এটা কেন হয়? কারণ হৃদয় ধীরে ধীরে দুনিয়ার মোহে ভরে যায়। দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার চিন্তা, দুনিয়ার আনন্দ সব কিছু মিলিয়ে আমরা ভুলে যাই আমাদের আসল গন্তব্য হল আখিরাত। প্রিয় দর্শক, একটা বিষয় মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে জোর করে জান্নাতে পাঠান না। জান্নাত তাদের জন্য যারা নিজের ইচ্ছায় আল্লাহর পথে হাঁটে, যারা দুনিয়ার প্রলোভন ছেড়ে আল্লাহকে বেছে নেয়, যারা মানুষের সন্তুষ্টির চেয়ে আল্লাহ সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দেয়। আজ আপনি নিজের কাছে একটি প্রশ্ন করুন, যদি আজ আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কি প্রস্তুত? আপনি কি বলতে পারবেন, হ্যাঁ, আমি চেষ্টা করেছি আল্লাহকে খুশি করার? নাকি তখন মনে হবে, আহ, যদি আরেকটু সময় পেতাম, যদি আরেকটু নামাজ পড়তাম, যদি আরেকটু তওবা করতাম, যদি আরেকটু কুরআন পড়তাম? কিন্তু তখন আর সময় থাকবে না, কারণ মৃত্যু কখনো আগাম খবর দিয়ে আসে না। প্রিয় ভাই ও বোন, আল্লাহ আমাদের খুব ভালোবাসেন। আমরা যত গুনাহই করি না কেন, আল্লাহ আমাদের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। আপনি যদি আজ সত্যিকারভাবে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহ আপনাকে গ্রহণ করবেন। আপনি যদি আজ বলেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি গুনাহ করেছি, আমি পথ হারিয়েছি, কিন্তু আজ আমি আপনার দিকে ফিরে আসতে চাই, তাহলে আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করবেন। কারণ আল্লাহ বলেছেন, যে আমার দিকে এক কদম এগিয়ে আসে, আমি তার দিকে অনেক বেশি এগিয়ে যাই। তাই প্রিয় দর্শক, আজ থেকেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। নামাজ ঠিক করুন, গুনাহ থেকে দূরে থাকুন,
কুরআনের সাথে সম্পর্ক তৈরি করুন, মানুষের সাথে ভালো ব্যবহার করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সব কিছু করুন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য। কারণ পৃথিবীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সন্তুষ্টি যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি সত্যিকারের সফল। আল্লাহ আমাদের সবাইকে তার সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।